নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি দারুণ দুটো রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব শাপলা ফুলের ডাঁটা দিয়ে চিংড়ি আর ডাল। আর এই রেসিপিটা সম্পূর্ণ নতুন, তো আপনারা কে কে শাপলার ডাঁটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তার সাথে আছে আমাদের সামুদ্রিক দারুণ একটা পাঙ্গাস মাছ। আগে পাঙ্গাস মাছটা আপনাদের দেখাই। তো বন্ধুরা দেখুন, মাছটা পাঙ্গাস মাছ। আমি আগেও রেসিপিটা একটা বড় পাঙ্গাসের রেসিপি দিয়েছিলাম, আর আবার একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি। আর দেখুন এই মাছটাও কিন্তু খুব দারুণ। আর এই মাছটা প্রায় 2 কেজি ওজনের হবে, আর ভীষণ টাটকা, কিছুক্ষণ হচ্ছে মাত্র এনেছে। তো প্রথমে মাছটা কেটে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। আর বন্ধুরা, শাপলা ফুলের ডাঁটা দিয়ে তো চিংড়ি রান্না করব। আর এখানে তো অনেকগুলো চিংড়ি আছে, আর এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি। আর এই চিংড়ি দিয়ে যে কোনো সবজি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো প্রথমে পাঙ্গাস মাছটা কেটে নিই। প্রথমে মাছ বরাবর কেটে নিই। আর বন্ধুরা, সামুদ্রিক টাটকা মাছ খেতে কিন্তু দারুণ আর অনেক পুষ্টি, বাচ্চা বড় সবার জন্য কিন্তু অনেক ভালো। আর এখন তো টাটকা সামুদ্রিক মাছ পাওয়াও যায় না। আর মাছ ধরার সময় পিঠের কাঁটাটা কিন্তু ফেলে দিয়েছে, তাই আমার আর কষ্ট হচ্ছে না। পাঙ্গাস মাছের এই পেটের কাঁটাটা সাবধানে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, কত টাটকা মাছ। পাঙ্গাস মাছের এই পেটের কাঁটাটা খেতে কিন্তু দারুণ লাগে। পাঙ্গাস মাছ তো কেটে নিয়েছি, এখন ঘষে ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়ে আসবো। আর এখন করবো চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ কেটে নেব। ছোট চিংড়ি, তাই হাত দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। সব চিংড়ি কাটা শেষ, এখন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রান্না করে ফিরে আসছি। তো বন্ধুরা, এদিকে সবকিছু রান্নার জন্য জোগাড় করে নিয়েছি, আর এদিকে মাছ পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকে পাঙ্গাস মাছে ভুনা করব, তাই এই সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে বাকি সব আছে। আর এদিকে শাপলাগুলোর ডাঁটাও কেটে পরিষ্কার করে রেখেছি। এখন মাছের জন্য মশলা বেটে নেব। এখানে আছে ধনে, আর আছে জিরে, গোলমরিচ। জিরে ধনে বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন শুকনো মরিচ বেটে নেব।
শুকনো মরিচ বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। আজকে সব বাটা মশলাই মাছের ভুনা করব, আর এরকম মাছের ভুনা করলে বাটা মশলা কিন্তু খেতে দারুণ লাগে। এখন আদা রসুন বেটে নেব। রান্নার জন্য সব জোগাড় হয়ে গেছে, এখন মাছে মশলা মেখে নেব। আর আজকে আমি মশলা মেখে মাছ ভুনা করব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ধনে গোলমরিচ বাটা, সাথে দিচ্ছি শুকনো মরিচ বাটা, তারপর দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আজকে ভুনাটা ঝাল ঝাল হবে, তাই মরিচ বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি টমেটো কুচি, দিয়েছি সামান্য সাদা তেল, আর সবশেষে দিচ্ছি লেবু। আর মাছ ভুনার সময় মাখানোর সময় লেবু দিলে কিন্তু মাছ খেতে ভালো লাগে। এখন লবণ দিব না, রান্নায় লবণ ব্যবহার করবো। এখন মাছ ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। মাছে তো সব মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি, এখন এভাবে আরো 20 মিনিট রেখে দেব। মাছ তো মেরিনেট করে রেখে দিয়েছি, এখন ডালের জন্য চিংড়ি ভেজে নেব। দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য লবণ, চিংড়ি ভাজার জন্য কড়াইয়ে দিচ্ছি সামান্য তেল। তেল গরম হয়ে গেছে, চিংড়ি দিয়ে দেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ মেখে 20 মিনিট রেখে দিয়েছি, এখন রান্না করে নেব। আমি দেখি ননস্টিক প্যান নিয়েছি, প্যানে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, তেল গরম হয়ে গেছে, দিয়েছি শুকনো মরিচ তেজপাতা, এখন দিয়ে দিব মেরিনেট করা মাছ। মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে দিই। পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেব। মাছ তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর মাছ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব লবণ, লবণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এভাবে মাছ ভুনা করলে কিন্তু খেতে দারুণ লাগে। মাছ তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিব গরম পানি।
আর কষানোর সময় কিন্তু গরম পানি দিবেন, গরম পানি দিলে মাছের স্বাদটা ঠিক থাকে। পরিমাণ মতো পানি দিয়েছি, এখন ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এদিকে পাঙ্গাস ভুনা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিব বাটা গরম মশলা আর সাথে দিয়ে দিব উপরে ধনেপাতা। আমাদের মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখন শাপলা ফুলের ডাঁটা রান্না করব। প্রথমে ডাঁটাগুলো সিদ্ধ করে নেব, বেশি না, হালকা সিদ্ধ করে নেব। ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এখন ছেঁকে নেব। এখন শাপলা ফুলের ডাঁটা রান্না করব। কড়াই দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, তেলে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি থেতো করা রসুন। আর এই রান্নায় রসুন একটু বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়েছি কাঁচামরিচ, এখন দিয়ে দিব সেদ্ধ করা শাপলা ফুলের ডাঁটা। ডাঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি, দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো। সব মশলা দিয়ে শেষ, এখন ভালো করে মিশিয়ে নেব। এখন দিচ্ছি অল্প পরিমাণে মসুর ডাল, ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে শুধু ডাঁটা দিয়ে আর চিংড়ি দিয়েও রান্না করতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শাপলা ফুলের ডাঁটা রান্নতে কিন্তু বেশি সময় লাগে না। এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ডাঁটা তো সিদ্ধ আছে, ডাল সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। আর একটু পানি দিই, পরিমাণ মতো পানি দিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। শাপলা ফুলের ডাঁটা রান্না হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
আমাদের রান্না তো শেষ হলো, এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পালা। সবকিছু গুছিয়ে খাওয়া দাওয়া শুরু করব। তো বন্ধুরা, এখন আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হলো। প্রথমে দিচ্ছি শাপলা ফুল দিয়ে চিংড়ি। শাপলা ফুলটা খুব অসাধারণ হয়েছে। শাপলা ফুলের ডাটা এর নতুন একটা রান্না, আমি কখনো খাই নাই, তো দেখি একটু নুনথা ভাব। ভালো লাগতেছে, ভাত দিয়ে খেয়ে দেখি। খুব স্বাদ হয়েছে। এখন দিচ্ছি পাঙ্গাস মাছ ভুনা। পাঁচ মাছ অসাধারণ একটা মাছ, সবার লোভনীয়, যে কেউ পছন্দ করে, সবার পছন্দনীয় একটা মাছ, খুব সাদা মাছ। বন্ধুরা, তো সাগরের পাঙ্গাস মাছ খুব স্বাদ। এরকম সাগরের মাছের ভিডিও পেতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আরও নতুন নতুন ভিডিও আসতেছে, ছোট মাছ আসবে, বিভিন্ন রকমের মাছ সাগরের। তো কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আজকের রেসিপি দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। পাঙ্গাস মাছ ভুনা, সাথে ছিল শাপলা ফুলের ডাঁটা দিয়ে চিংড়ি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সামুদ্রিক নিত্য নতুন মাছের ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরো এগোতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই। বর্মা, মাছটা কিন্তু মাংসের মতো হয়েছে। না মা, তাহলে খাও, মজা করে খাও।